হ্যালো ভিউয়ার্স, ফয়সাল এক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গভীর জঙ্গলে ঘটে যাওয়া কিছু অত্যন্ত ভয়ঙ্কর এবং হাড়হিম করা বাস্তব ঘটনা। আজকের ভিডিওতে আমি যে তিনটি ঘটনার কথা বলবো তার মধ্যে দুটি হচ্ছে রহস্যময় পপলিক মনস্টার সম্পর্কে এবং অন্য একটি ঘটনা হলো এক পৈশাচিক ডগম্যানের সম্পর্কে। আজকের ভিডিওতে বর্ণিত এই তিনটি ঘটনাই একেবারে বাস্তব। আমি শুধু এই ঘটনাগুলো শোনাবই না, সেই সাথে এগুলোর উৎস বা সোর্স সম্পর্কেও আপনাদের বলবো, যাতে আপনারা এই ঘটনাগুলোর সত্যতা নিজেই যাচাই করতে পারেন। যদি আপনারা সত্যিকারের ভুতুড়ে এবং রহস্যময় কাহিনীগুলো, ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিনিয়তই এমন সব অলৌকিক এবং অতিপ্রাকৃতিক ঘটনা আপনাদের মাঝে নিয়ে হাজির হই। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম ভয়ঙ্কর ঘটনা। ঘটনা এক, প্রথম ঘটনা। এটি হচ্ছে আমেরিকার টিএনটি এরিয়ার পপলিক মনস্টার সম্পর্কে। আজকের সত্য ঘটনাটি শেয়ার করেছেন এডওয়ার্ড রোলিন্স নামক একজন ব্যক্তি। এডওয়ার্ড ছিলেন আমেরিকান নেভির একজন অবসরপ্রাপ্ত সৈনিক। এই ঘটনাটি তার নিজের জীবনের, তাই আমি এডওয়ার্ডের জবানিতেই আপনাদের পুরো বিষয়টি শোনাবো। আমার নাম এডওয়ার্ড রোলিন্স। আমি আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলবো, যা ঘটেছিল 1994 সালের ওয়েস্ট ভার্জিনিয়ার মেসন কাউন্টির টিএনটি এরিয়া নামক এক জঙ্গলে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই মেসন কাউন্টির টিএনটি এরিয়াটি মথম্যান নামক এক ভয়ঙ্কর জীবের কারণে পুরো বিশ্বে পরিচিত। তাই এই এলাকার পাশেই পয়েন্ট প্লিজেন্ট নামক একটি জায়গা আছে, যেখানে মথম্যান দেখার সবচেয়ে বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে বিশেষ করে 1960 এর দশকের দিকে এখানে অনেক মানুষ লাল চোখওয়ালা এক উড়ন্ত মানুষ সদৃশ জীব দেখার দাবি করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টিএনটি এরিয়ায় প্রচুর পরিমাণ গোলাবারুদ তৈরি এবং মজুত করা হতো, তাই একে টিএনটি এরিয়া বলা হয়। এখানকার জঙ্গল এতটাই গভীর যে মানুষ বিশ্বাস করে আজও এখানে অদ্ভুত সব জীব বিচরণ করে। তো আমি নিজে সবসময় রহস্যময় জীব বা ক্রিপ্টিড এদের নিয়ে খুব আগ্রহী ছিলাম, যদিও আমি এসব সহজে বিশ্বাস করতাম না। তবে আমার কৌতূহল ছিল প্রবল। এই কৌতূহল মেটাতেই 1994 সালের এক রাতে আমি একাই টিএনটি এরিয়ার জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেই। আমি দেখতে চেয়েছিলাম আসলেও সেখানে কিছু আছে কিনা। আমি আমার গাড়ি নিয়ে জঙ্গলের কিনারায় পৌঁছালাম। গাড়িটি পার্ক করে আমি গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলাম। অনেক ভিতরে গিয়ে একটি অন্ধকার জায়গায় চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলাম। কয়েক ঘন্টা পার হওয়ার পর হঠাৎ আমার নাকে এক তীব্র পচা গন্ধ এলো। সেই গন্ধটা ছিল হুবহু পচা ডিমের মতো। গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি ভাবলাম হয়তো আশেপাশে কোনো পচা জানোয়ার মরে পড়ে আছে।
আমি সেই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম। তো আমি সেই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করতেই শুনতে পেলাম ভারী কোনো কিছুর পায়ের আওয়াজ। প্রথমে ভেবেছিলাম কোনো বন্য পশু হবে, কিন্তু শব্দটা ভালো করে লক্ষ্য করতেই আমার রক্ত হিম হয়ে গেল। এটা চার পায়ে কোনো পশুর হাঁটার শব্দ ছিল না, বরং কোনো দ্বিপদী বা দুপায়ে চলা বিশালকার জীবের শব্দ ছিল। আমি ভয়ে ভয়ে সেই শব্দের পিছু নিলাম। হাঁটতে হাঁটতে আমি একটি খালের ধারে পৌঁছালাম। দেখলাম চাঁদের আলোয় সেই খালের পাড়ে বিশাল এক শিংওয়ালা জীব দাঁড়িয়ে আছে। জীবটি দেখতে বিশাল এক ছাগলের মতো, যার মাথায় ভেড়ার মতো বাঁকানো শিং। কিন্তু যখন সেটি পানি খাওয়ার জন্য নিচু হলো, আমি স্তম্ভিত হয়ে গেলাম। সেই জীবটির হাত বা পা পশুর মতো ছিল না, বরং হুবহু মানুষের মতো 5 আঙ্গুল বিশিষ্ট ছিল। এটি ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক ছাগলের এক মিশেল। আমি পানি খাওয়ার পর সেই জীবটি অন্ধকারে মিলিয়ে গেল। পরে জানতে পারি একেই বলা হয় পপলিক মনস্টার। এটি গোটম্যানের চেয়েও অনেক বেশি হিংস্র এবং অভিশপ্ত বলে পরিচিত। এবার আসা যাক দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে লাল চোখের ডগম্যান সম্পর্কে। দ্বিতীয় ঘটনাটি আমি সংগ্রহ করেছি ওয়েস্ট ভার্জিনিয়া গোস্ট নামক একটি ওয়েবসাইট থেকে। এই ঘটনাটি আজ থেকে প্রায় 35 বছর আগের। এক ব্যক্তি তার বাবার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি সেখানে শেয়ার করেছেন। আমার বাবা তখন টগবগে যুবক। আমার দাদা ছিলেন একজন কৃষক। তাদের বাড়িটি ছিল পাহাড়ি এলাকার, শহরে কোলাহল থেকে অনেক দূরে। এক রাতে বাবা তার ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাত 2টার দিকে তার ঘুম ভেঙে যায় এবং তার তৃষ্ণা পায়। তিনি পানি খেতে রান্নাঘরে যান। রান্নাঘরের জানালা দিয়ে বাহিরে রাস্তা পরিষ্কার দেখা যেত। বাবা পানি খাওয়ার সময় জানালার বাহিরে তাকিয়ে পাথর হয়ে গেলেন। রাস্তার উপর একটি বিশাল আকারের জিপ দাঁড়িয়ে আছে। জিপটির অবয়ব ছিল নেকড়ের মতো, কিন্তু সেটি মানুষের মতো দুপায়ে খাড়া হয়ে দাঁড়িয়েছিল। উচ্চতায় ছিল সেটি প্রায় 7 ফিটের উপরে, আর পুরো শরীর ছিল কালো ঘন লোমে ঢাকা। বাবা যখন সেটিকে লক্ষ্য করেছিলেন, হঠাৎ জিপটি বাবার দিকে ঘুরে তাকালো। বাবা দেখলেন তার চোখগুলো আগুনের মতো লাল এবং সেগুলো বাল্বের মতো জ্বলজ্বল করছে। তার দাঁতগুলো ছিল বাইরে বের করা, লম্বা এবং তীক্ষ্ণ। বাবা ভয়ে চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে দাদা বন্দুক নিয়ে ছুটে এলেন। দাদা রান্নাঘর থেকে জিপটিকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বন্দুকের ফায়ারিং পিনটি ভেঙে যায়। সেই দানবটি প্রায় 30 সেকেন্ড অপলকভাবে জানালার দিকে তাকিয়ে থাকে। বনের ভেতর অদৃশ্য হয়ে গেল। আচ্ছা, সরি, আমি মিসকোট করেছি। সেই দানবটি প্রায় 30 সেকেন্ড অপলকভাবে জানালার দিকে তাকিয়ে থেকে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল। আচ্ছা,
অবাক করা বিষয় হলো সেই রাতে তুষারপাত হচ্ছিল, কিন্তু পরদিন সকালে সেই রাস্তায় জিপটির পায়ের কোনো ছাপ চিহ্ন পাওয়া যায়নি। দাদা বুঝেছিলেন এটি কোনো সাধারণ জানোয়ার ছিল না, এটা ছিল এক পৈশাচিক ডগম্যান। তো এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। এবার তৃতীয় ঘটনায় আসা যাক। তৃতীয় ঘটনাটি হচ্ছে তুষার ঝড়ের সেই ভয়াবহ রাত। তৃতীয় ঘটনাটি ঘটেছিল 2001 সালে টেস নামক এক ব্যক্তির সাথে। তিনি তার দুই বন্ধুর সাথে পয়েন্ট প্লিজেন্ট এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সেদিন ছিল হাড় কাঁপানো শীত। আমরা হরিংটন শহর ঘুরে চার্লসটন ফিরছিলাম। মাঝপথে পরে সেই অভিশপ্ত পয়েন্ট প্লিজেন্ট এলাকা। হঠাৎ প্রচণ্ড তুষারপাত শুরু হলো। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। আমি গাড়ির গতি কমিয়ে ঘন্টায় মাত্র 15 কিলোমিটার করলাম। হঠাৎ রাস্তার ধারে আমি এমন কিছু দেখলাম যা আমার সারা জীবনের ঘুম কেড়ে নিয়েছে। বিশাল লম্বা একটি জিপ, যার সারা শরীরে বাদামি রঙের বড় বড় লোম। আমি ভেবেছিলাম হয়তো কেউ কস্টিউম পরে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতেই দেখলাম তার মাথাটি ছিল একটি কুৎসিত ছাগলের মতো, আর তার বাঁকানো শিং ছিল। আমরা গাড়ি নিয়ে তার একদম কাছে পৌঁছতেই জিপটি এক বিকট চিৎকার করে জঙ্গলের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। আমরা পরিষ্কার দেখছিলাম তার পাগুলো ছিল একদম মানুষের মতো। আমার বন্ধুরা এবং আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমরা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সরাসরি বাড়ি ফিরে আসি। পরে জানতে পারি সেটিও ছিল সেই কুখ্যাত পপলিক মনস্টার। বন্ধুরা, এই ছিল আজকের 3টি হাড়হিম করা বাস্তব ঘটনা। আমি এই ঘটনাগুলো wvghosts.com নামক ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে বাস্তব এবং তথ্য নির্ভর ভৌতিক গল্প পৌঁছে দিতে। জঙ্গলের এই গভীর রহস্যগুলো আজও অমীমাংসিত। আপনাদের কাছে কোনটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশেষেই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমি এমন আরও কিছু রোমাঞ্চকর ঘটনা নিয়ে আসব। ততপর এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।